আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। যারা মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে আসেন তারা হয়তো অনেকেই জানেন না মিরপুর চিড়িয়াখানার মধ্যে আরও একটি দেখার মতো জিনিস আছে, সেটা হলো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। এখানে আপনারা প্রবেশ করলে নানা প্রজাতির প্রাণী ও নানা ধরনের ফিশ দেখতে পারবেন। চলুন তাহলে কথা না বেরিয়ে ভিতরে প্রবেশ করি। আর ভিতরে প্রবেশ করতে অবশ্যই 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর ভিতরে প্রবেশ করলে আপনারা সর্বপ্রথম পাবেন তিমির কঙ্কাল। তিমির কঙ্কালটা আমার সাইজ অনেক বড়, এটা বাহির সাইডে রাখা আছে। ভিতরে প্রবেশ করে নানা ধরনের প্রাণী দেখতে পারবেন। এগুলো বিভিন্ন বয়ামের মধ্যে সুন্দরভাবে সাজানো আছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ, যেমন হাঙরের চামড়া, কঙ্কর মাছ, চান্দা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। আর উপরে দেখতে পাচ্ছেন একটি রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন। এটি একটি পিরানা মাছের দেহাবশেষ। এগুলো স্টার ফিশ। এখানে নানা প্রজাতির মাছ আছে। এটা হচ্ছে অজগরের ডিম, অজগর সাপের ডিম এগুলো। উপরে দেখতে পাচ্ছেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার, যেটাকে মমি বানিয়ে রাখা হয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছেন জলহস্তির চামড়া। এটি একটি কচ্ছপ, কচ্ছপের সাইজ অনেক বড়। একটি শিম্পাঞ্জি, একটি জিরাফের বাচ্চা। এখানে শিম্পাঞ্জি একটি বাচ্চা সহ। এখানে বিভিন্ন প্রজাতির বানর আছে। এটি একটি কালো বাঘ, উপরে একটি সিংহী আছে এবং একটি কুমিরের মাথা আছে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘের পাশে একটি শঙ্কর বাছুর আছে। উট পাখির ডিম, এগুলো সিমু পাখির ডিম। আর এটা হচ্ছে শঙ্খিনী সাপ। আর সর্বোপরে রাখা আছে একটি ঘড়িয়ালের চামড়া। এখন দেখতে পাচ্ছেন একটি জলহস্তির বাচ্চা, বেজি, সোনালী বাঘ, দারার সাপ। এই সেই বন মানুষ। এটি হচ্ছে অলির বেবুন। উপরে কিছু সাদা হনুমান আছে। এটি একটি চিতাবাঘ, যা ইংরেজি লেপার্ড বলে থাকে। টাপিন নামের একটা প্রাণী। উপরে একটি ডলফিন আছে। এটি একটি মরিয়াস বা শঙ্খাচূড়া সাপ। সাপের উপরে বেজি আছে, তার উপরে বারবেট বানর। একটি গিনি বেবুন, লাল পান্ডা। এটি হচ্ছে বল্লুক বিড়াল। উপরে একটি পাহাড়ি সিংহ আছে। দৈত্য কাঠবিড়ালি। পাশেই আছে বেজার। একটি লাখাদি ছাগল। এই ছাগলগুলো অনেক বড় হয়। উপর আছে উল্লুক, তার উপরে একটা বাঘ আছে। আর দেখতে পাচ্ছেন একটা ময়ূর। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে।
পাখিগুলো দেখতে অনেক সুন্দর। এখানে একটা কুমির আছে, উপরে আর একটা উল্লুক। উপরে একটা হনুমান আছে, দেশি মোরগ। আর এটা হচ্ছে মিঠাবাড়ি কুমির। পাশে একটা চোখার পাখি। আর এটা হচ্ছে ফিশ অ্যাকুরিয়াম, এখানে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ আছে। আর মাছের পাশে একটি কচ্ছপের খাঁচা, এর মধ্যে কয়েকটা কচ্ছপ আছে। এই যে দেখতে পাচ্ছেন আরেক প্রজাতির মাছ। মাছগুলো দেখতে অনেক সুন্দর, অনেকটা তেলাপিয়া মাছের মতো। এখানে একটি কচ্ছপ খুব দৌড়াদৌড়ি করতেছে। এই খাঁচাটার মধ্যে অনেকগুলো কচ্ছপ আছে এবং সাইজও বেশ বড়। এটি আরেকটি রঙিন মাছের খাঁচা। মাছগুলো দেখতে অনেক সুন্দর। এই মাছগুলো তেলাপিয়া মাছের মতো দেখতে, কিন্তু আসলে তেলাপিয়া মাছ না। এটি কার্প মাছ, মূলত এগুলো বলা হয় কই কার্প। আর এটা হচ্ছে সাকার মাছের খাঁচা। সাকার মাছ এখন খুব পরিচিত মাছ, সবখানে এগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে অস্কার মাছ। এই মাছগুলো দেখতে অনেকটা ডোরা কাটা, বাঘের মতো। এটা মনে হয় কুমির মাছ, ঠোঁটগুলো কুমিরের মতো লম্বা থাকে। আর এটা হচ্ছে রেড টেল ক্যাটফিশ। মূলত এদের লেজটা লাল রঙের হয়, এই জন্য রেড টেল বলা হয়। আর এই যে এলিগেটর ফিশ বা কুমির মাছ, মুখগুলো দেখতে অনেকটাই কুমিরের মতো, এই জন্য বলা হয় কুমির মাছ। আর এগুলো হচ্ছে পিরানহা মাছ। পিরানহা মাছ অনেক ভয়ানক হয়ে থাকে, এরা দল বেঁধে থাকে এবং দল বেঁধে সংঘবদ্ধভাবে আক্রমণ করে। এটা হচ্ছে সিলভার ডলার। মাছগুলো ডলারের কয়েনের মতো, এজন্য নাম হচ্ছে ডলার। দেখতে অনেকটা সাদা। আর এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। ফিশগুলো খুবই সুন্দর, বড় বড় পাখা আছে, দেখতে খুবই ভালো লাগে। এগুলো টাইগার শার্ক, কেউ আবার এগুলোকে পাঙ্গাস। এগুলো সাদা রঙের শার্ক, এগুলো দেখতে অনেকটা সুন্দর। আর এগুলো হচ্ছে টাইগার কার্প, মূলত এগুলো কার্প জাতীয় মাছ। আর এটা হচ্ছে গোল্ড ফিশ। গোল্ড ফিশ সবারই পরিচিত, খুব সুন্দর সুন্দর গোল্ড ফিশ। আর এগুলো হচ্ছে ডলফিন, যা সংরক্ষণ করে রাখা হয়েছে।